এটা একটা ইন্ডিয়ান জার্সি গাভী, সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি। যদি 1 লিটার করে দুধ কম হয় 20,000 করে টাকা কম নেব, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে, আমার বাসায় এসে যেন একবেলা দোহন করে দেখা তারপরে নেয়, এইটুকু আবেদন। মাশাআল্লাহ, খুবই ভালো কালেকশন। ভালো মানে বলতেছি কি, এগুলো হইতেছে গাভী। খালি যে মানুষ দেখে ওর গায়ে গোস কয় কেজি আছে, গোস কিনবেন তো দাদা বলদ গরু কিনেন, গাইরা কিনেন গা। গাই গরু কিনতে হয়েছেন কে লেগা? গাই গরু কিনতে হলে গাই গরু জাতমান দেয়া কিনতে হইব, তাই লেগা জীবনে জিতবেন। আর যদি গোস কিনতে হয় তাহলে ওই বলদ গরু নয় আইরা গরু কিনা খামার করেন গা। গাই গরুর স্বপ্ন দেখেন না। গাই গরু কিনতে হলে আগে অরিজিনাল খামারই হইতে হইব। মানিকের রত্ন চিনে, হ্যাঁ মানিকের রত্ন চিনে। অনেকে তো মানুষ সব ইউটিউবের খামারি, 10 মিনিট ভিডিও দেখে স্বপ্ন দেখে যে 50 লাখ টাকার মালিক হবো 1 বছরে। তাহলে তো আপনি নিচেই যাইবেন, উপরে যাইবেন কিভাবে? আমাকে মতন 20 বছর আগে এই সেক্টরে খাটেন, তারপরে আসেন মোকাবেলা করতে। মানে ইউটিউবে 2-1টা ভিডিও ছাড়লে নানান ধরনের কমেন্ট আসে। এই কমেন্ট হলো ভাইদের বলতেছি, আমাদের মতন আগে 20 বছরের অভিজ্ঞতা নেন গাই গরুর খামারের, তারপরে আসেন, দেখি আপনার মুখে কত জোরের গল্প আছে। তো গাভী কয়টা থাকবে আজকে? গাভী আজকে 3টা দাদা। আমার কাছে বেশি গাভী নাই, আমি হাই খামার, খুব বড় লোকও না, আমি মধ্যবিত্ত লোক। আমার কাছে সামথিং যা গরু থাকে 2টা 3টা 4টা, এটাই হাইস্ট। তো গাভীগুলো দেখাই। আচ্ছা দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন মাসুদ ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার বাসাটা হইতেছে পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রামের নাম। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন। এটা আপনি জানেন, আপনি চ্যানেলে আগেও বহুত আগে যখন বিদেশ যাই নাই তার আগেও 2-1টা ভিডিও দিয়েছি। তারপরে তো আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন। হ্যাঁ বাইরে ছিলাম, বাইরে থেকে চলে আসছি, এখন আবার ওই গাভীর সাথেই আছি। এই জন্য আপনারা দিয়া হয় না, এই জন্য আপনারা আজকে নিয়ে আসলাম যে ভালো 2-3টা গাভী আছে দেখানোর জন্য। তো কয়টা গাভী দেখাবেন আজকে? গাভী আজকে দেখানোর মতন 3টা গাভী আছে। আচ্ছা, এখানে তোমরা জার্সি গাভী আছে? জি, আমার কাছে 2টা জার্সি জাতের গাভী আছে আর একটা মহিষা অস্ট্রেলিয়া জাতের গাভী আছে। এগুলা ভিন্ন কালেকশন, এগুলা কালেকশন সবাই দেখাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলোর দুধ কেমন আছে? দুধ আছে আমার কাছে 24 থেকে 18। 3টা গরু, সর্বনিম্ন হয়েছে 18 লিটার আর সর্বোচ্চ হয়েছে 24 লিটার। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ চলেন দর্শকদের গাভী দেখান। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এই গাভীটা জাতে মানে হতে যায় একটা অস্ট্রেলিয়ান জাতের গাভী, আবার কেউ কেউ বলে মহিষী অস্ট্রেলিয়া জাতের গাভী। মহিষী অস্ট্রেলিয়া জাতের একটা গাভী। জি জি জি। আমাদের দেশে এই গাভীটা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। গ্রাম অঞ্চলে মানে এখন যুগের পরিবর্তনে এখন এগুলা গাভী আর আগের মতন দেখা যায় না, অল্প কিছু মাঝে মধ্যে পাওয়া যায়। এই গাভীগুলো অরিজিনালি ভালো, অরিজিনালি ভালো। জি জি। ওই হলস্টিয়ান ফ্রিজিয়ান বলেন আর যাই বলেন, ওদের থেকে এদের অনেক দিক দিয়ে ভালো। এগুলো রোদ যে কোনো পরিবেশে থাকতে পারে। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা গাভী। হাই কোয়ালিটির গাভী, এটা অনেক বড় গাভী। এখন যে কোনো গাভী হলেই কিন্তু সবাই বলে যে বিগ বডির গাভী, হাই গাভী, ঠিক আছে? আমি ওই কথা বলবো না, আমার কথা, আমার যে গাভীটা আছে আমি দেখাচ্ছি। যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় গাভীটার কাছে আইসা যেন লাইরা সাইরা। দাঁতে কয়টা গাভীটার? গাভীটার দাঁতে 6 দাঁত হয়ে গেছে ভাই। দাঁতে 6টা হয়ে গেছে। মিথ্যা কথা বলে লাভ নাই। গাভীটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিয়েছে ঠিকই, কিন্তু 4 দাঁত ছিল, 6 দাঁত হয়েছে এখন। আচ্ছা, কি বাচ্চা এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা ভাই। এটার সাথে ষাঁড় বাচ্চা? হ্যাঁ মাশাআল্লাহ, বাচ্চাটাও দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। সাথে কি বাচ্চা এটার? এটা ষাঁড় বাচ্চা ভাইজান। ষাঁড় বাচ্চা? জি। এটার যে বাচ্চা তার প্রমাণ পাওয়া গেল। দেখেন বাচ্চা মানে বানে লাগার সঙ্গে সঙ্গে বাচ্চা বানাই দিয়েছে। আর এই সাথে ষাঁড় বাচ্চা না? জি, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দর্শক বাচ্চাটা একটু দেখে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে তো 11 দিন হচ্ছে, 11-12 দিনের মতন হচ্ছে। বাচ্চার বয়স আজকে 11 থেকে 12 দিন হচ্ছে। জি জি জি। মাশাআল্লাহ, বড় সরো গাভী, অনেক বড় একটা বড় গাভী। গাভী মানে বললাম তো, মানে এখন তো গাভী হলেই বলে যে বিগ বডি, ঠিক আছে? যারা বলে বিগ বডি বা যেসব ইউটিউবাররা মানে গাভী দেখার আগে বলে যে বিগ বডি, তাদেরকে বলবো যে আইসা এই গাভীটার কাছে এসে দেখা যায় এটা বিগ বডির গাভী না, এটা কোন কি বডির গাভী। এই দারবান সেটটা দেখাচ্ছি একটু। এই দেখেন কি সুন্দর, একদম পঞ্চের মতন দারবান।
মাশাআল্লাহ, ধারবাট গুলো তো খুবই ভালো। খুব ভালো মানে। আর এই যে সামনের বান্ডা দেখেন, এই দেখেন, এই যে এভাবে টান দিবেন, প্রত্যেক টানে টানে এক পোয়া করে পারবে। টানে টানে পোয়া পোয়া। হ্যাঁ, আরে চারটা মানে এই গরুটা মানে অন্যান্য গরু কিন্তু অনেক বড় বড় উলান থাকতে পারে। যাদের গরুর ওই 20 এত বড় উলান, সেই সব উলানওয়ালা গরু যারা কিনে তাদের বলবো যে ওদের গরু আইসা দহন করেন। আর এই ছোট ভাইয়ের একটা গরু দেখাইতেছে ইউটিউবের মাধ্যমে, ওনারা আইসা যেন এই গাভিটা দহন করে। মাশাআল্লাহ, যেই নেক গাভিটা যেন দহন করে নেয়। আমার একটা আবদার থাকবো দর্শকদের কাছে যে আপনারা যেখান থেকে কিনেন গাভির কাছে এসে এরকম একটা 3 লাখ টাকা গাভি কিনেন, ওর সাথে আমার গরুটা আমি 22 দিয়া দোয়াই। দুধ পাচ্ছেন কেমন? দুধ এখন এটা 2 বেলা দিয়ে আমি 24 লিটার পাচ্ছি। দামটা কেমন থাকবে এটার? এই গাভিটার দাম চাইলে তো অনেক টাকা, 2.5 লক্ষ টাকাও দাম চাওয়া যাবে। দাম চাই লাভ নাই, যদি কোনো দর্শক নেয় গাভিটার দাম পড়বে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। জি, দরদাম করা যাবে। জি, দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পিছন থেকে দর্শক উলান পালানগুলো আপনাদেরকে একটু দেখাই। একবারে মানে ও যেটুকু উলান, মানে কোনো উলান দেখা যায় না গরুর। আমার গরু যদি মনে করে যে 1 মণ উলান দেখা কিনবো, তাহলে হবে না। আমার মাশাআল্লাহ খুবই ভালো আসছে, খুব ভালো মানে। মাশাআল্লাহ, বাটগুলো দর্শক খুবই ভালো আসছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো। পিছন থেকে একটু দর্শক আপনাদেরকে দেখাই। পিছন থেকে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাটগুলো। আর যে বললাম যে গরুটা মহিষা অস্ট্রেলিয়া, দেখেন ওর মাথার থেকে শুরু করে পায়ের খুর পর্যন্ত সবই কালো। একেবারে কালো। মহিষা অস্ট্রেলিয়া গরুর যে বিবরণ থাকা দরকার এর ভিতরে তা আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই পাশ থেকেও বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। চতুর সাইড থেকে। দামটা কেমন থাকবে গাভিটার? গাভিটার দাম আমি তো বললাম চাইলে 2.5 লক্ষ টাকাও চাওয়া যাবে। আমি এই গাভিটার দাম রাখছি 2,35,000 টাকা। আর একটা কথা বলি, এখন আমাদের এই পাবনা জেলার ঈশ্বরদী থানাতে কিন্তু একটা গরু দিয়ে মনে করেন যে 5টা প্রতিবেদন হইতেছে 5টা চ্যানেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে করেন যে যিনি খামারের মালিক উনি করতেছে, খামারের ম্যানেজার যে করতেছে, বা যে দুধ দহন করে তার ছেলেরা দিয়া ওই গরুর ভিডিও করাইতেছে। একটা গরু 5টা চ্যানেলে ভিডিও হইতাছে ভাই, 5টা চ্যানেলে ভিডিও হইতাছে। অবশ্যই দেখে শুনে নিতে আর হবে। আমার এই গাভিটা আমার বাদে অন্য কোনো চ্যানেলে যদি কোনো দর্শক দেখাইতে পারে, তাহলে গাভি আমি ফ্রি দিয়ে দিব। আমার এই গাভি আমার চ্যানেল বা আমি যা দেখাইতেছি যে বিবরণ, এটা বাদে যদি অন্য কোনো মানুষ বলতে পারে যে এটা অন্য চ্যানেলে আছে, গরুটাই ফ্রি দিয়ে দিব তাই। তো পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা, সিরিয়ালের 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গাভি ভাইজান। জার্সি জাতের একটা গাভি। জি জি জি। দাঁতে কয়টা গাভিটার? গাভিটা 2 দাঁত ছিল আর 2 দাঁত ভাঙছে, 4 দাঁত বয়স। 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। জি জি জি। মাশাআল্লাহ, উলান পালান তো খুবই ভালো গরুটা। উলান পালান মানে এখন তো এটা তো কোনো মাংসের উলান নাই। আমি যেসব গরু দেখাইতাছি এগুলো হচ্ছে দুধের গরু। ঠিক আছে, মাখরা উলান। মাখরা উলান, দুধের গরু। মাশাআল্লাহ, উলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দাঁতে কয়টা গাভিটা? গাভি দাঁতে 4টা বলছে, দেখেন আপনি 4টা দাঁত ধরে দেখাই দিতেছি, বুঝলেন। দাঁত দেখেন, যদি না হয় তাহলে যাতে কেউ না নেয়। এই দেখেন, দাঁতে দেখছেন? 4টা। হ্যাঁ, দাঁতে 4টা। প্রথম বিয়ান দিছিল, এটা দ্বিতীয়বারের মতন বাচ্চা দিছে 4 দাঁতে। দাঁতে 4টা জি, দর্শক জি। আপনারা দেখতে পাচ্ছিলেন। খুবই বড়সড় একটা গাভি দর্শক আপনারা দেখতে এই পাচ্ছেন। গাভিগুলা কিন্তু অনেক হাই গাভি, বড় গাভি, কিন্তু এখন তো দুধের গাভি। যারা গরু প্রকৃত খামারি তারা জানে যে দুধের গাভির শরীর হয় না। না 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 না, এটা কিন্তু মানতে হবে বাস্তব। দুধের গাভি শরীর দুধের হয় না। গাভি যেগুলো, এগুলা গাভির শরীর হবে না। আবার দুধ ছাইড়া দিবে, গাভি প্রেগনেন্ট হবে, তখন যদি শরীর উঠে। সাথে কি বাচ্চা এটার? এটার সাথে মেয়ে বাচ্চা, এটার সাথে খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা এটার জি সাথে না? জি জি। তো বাচ্চাটা একটু দেখাই। হ্যাঁ, বাচ্চারা দেখেন। তো দর্শক গাভিটা দেখতে পাচ্ছিলেন আপনারা। তো বাচ্চাটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। সাথে এটা বাচ্চাটা না? জি, এটা বাচ্চা ভাই। কি বাচ্চা এটা? বাচ্চাটা রেড ফিজিয়ান মানে ফিজিয়ান জার্সি ক্রস ফ্রিজিয়ান জার্সি ক্রস। জি, কি জি। বাচ্চা এটা? মেয়ে বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 25 দিন প্লাস, 1 মাস হয় না, এখন 2-1 দিন এদিক সেদিক হবে। মাশাআল্লাহ, বাচ্চাটা তো খুবই ভালো একটা খুব বাচ্চা। ভালো মানে বলি কি, বাচ্চার উলান দেখলে মাশাআল্লাহ, খুবই সুন্দর। একেবারে মার মতো হয়েছে বাচ্চাটা। একদম সেম মায়ের মতন হয়েছে। দর্শক 100 মায়ের দেখতে মতন। পাচ্ছিলেন আপনারা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। অনেক সুন্দর গাভি। মানে বললাম তো, ওই যে উলান দেখা গরু কিনবেন না কখনো। গরু কিনতে হলে গরু উলানের কাছে আইসা দুধ দহন করে দেখা কিনেন। অবশ্যই দুধ ঠিক দহন আছে? করে কিনতে হবে। হ্যাঁ, আমি যে গাভিগুলো দেখাচ্ছি, যে এই গাভিটা ওই গাভিটা, যেসব গাভি দেখাইতেছি উলান দেখে কেউ এই দুধের কথা বললে বিশ্বাস করবে না। কিন্তু দেখেন গাভির এই জায়গাটা দেখেন, উলান পালানটা দর্শক আপনারা দেখতে দেখেন ওই পাচ্ছেন। যতটুকু উলান দেখতেছেন এই সম্পূর্ণ দুধের উলান। এখন দুধের উলান? হ্যাঁ, সম্পূর্ণ দুধের উলান। মাশাআল্লাহ, আর গরুর বানসারটা দেখাইতেছি, দেখেন মানে বদনা নল। যে কোনো মা বোন নাই, যে কোনো মানুষ মাঠে বসে দহন করবে, একটা পাও তুলবে না, একটা পাও তুলবে না। একটা পাও তুলবে না। আর এক কাকসা উলান কি জিনিস থাকবে না। এই দেখেন, আমি এই যে এই সামনের বান দুইটাও দেখাই দেই, যেহেতু দুইটা দেখাইছি। ধারবাট গুলো খুবই ভালো আসছে। খুব ভালো মানে।
আরে দেখেন দুধের গাভীর এগুলা দেখেন কোনো ঠেক আছে? দুধ পাচ্ছেন কেমন গাভিটার থেকে? দুধ আমি এটা থেকে পাচ্ছি 22 লিটার দাদা। 22 লিটার দুধ জি, পাচ্ছেন। জি জি জি। যারা নিবে দুধ দহন করে যাচাই হ্যাঁ, বাছাই দুধ করে দহন নিতে করে দেখেন পারবে। অবশ্যই, কারণ এটাতে আর বলার জায়গা নাই যে দুধ আরো সামনে আসবে, বুঝতে পারছেন, কারণ বাচ্চার বয়স 25 দিন প্লাস, যে আর ওই পুরা আসবে দুধটাই নেমে গেছে। হ্যাঁ, এটা যা আছে এখন পুরা দুধ আসবে এরকম কোনো কথা নাই আর। এখন যে আসবে সে এখানে আইসা দোয়া দেখা নিবে। দামটা কেমন থাকবে? দাম যদি নাই তো বললাম তো ছোট্ট দাম একদম 2,20,000 টাকা। 2,20,000 টাকা 2,20,000 টাকা দরদাম করা যাবে। হালকা পাতলা দরদাম করা যাবে। এটা 2,20,000 টাকা, 22 লিটার দুধ। 22 লিটার হ্যাঁ, দুধ দহন করে দেখা বুঝা নিয়ে যাবে। আমার বাসায় 7 দিন দহন করে এরকম দেখা নিয়ে যাবে। এরকম 7 দিন হ্যাঁ, 7 একেবারে দিন। টানে টানে পোয়া পোয়া। প্রত্যেক টানে টানে বাড়িতে পার। গাই গরুর আছে বান্ডাই মেন, ঠিক আছে? এই যে দেখেন কিভাবে বাড়িতে আছে, গাই গরুর বানি হয়েছে মেন। মাশাআল্লাহ, খুবই ভালো কালেকশন। কালেকশন আমার জন্য আমি মনে করি ভালো। এখন দর্শকরা যা বিবেচনা করে এটাই, তাছাড়া কিছু না। গরু যেগুলো আমি দেখাইতেছি জাতমানের গরু, দুধের গরু। খালি সাদা কালো দেখা পাগল হয়েন না দাদা, খামারিদের বলতেছি, সাদা কালো দেখা পাগল হয়েন না। কারণ একটা 2 লক্ষ টাকা সাদা কালো গরুর 5 কেজি দুধ হওয়া আমার নিজের চোখের রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী গাভিটা দেখাই। আচ্ছা দাদা চলেন ভাই একটু। পরবর্তী 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গাভী ভাইজান। জার্সি জাতের একটা গাভি। জি জি জি। দাঁতে কয়টা গাভিটার? এটা 2 দাঁত। গাভিটার দাঁতে 2টা। জি জি। মাশাআল্লাহ, বড়সড় একটা গাভি নিয়ে আসছেন। ওইটা বড় গাভী বললে আমি বললে বেশি হয়ে যায়, কারণ প্রথম বিয়ানে এত বড় জার্সি সব জায়গায় মিলে না। যে গাভীটা প্রথম বিয়ানের খুব জাত মানে ভালো আছে। গাভীটা কিন্তু আমাদের আবার বাঘাবাড়ি জার্সি না, এটা সবগুলো আমি যেসব গরু দেখাইতেছি সব ওই পারের গরু, ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু, হাত বদলের মাধ্যমে আমাদের কাছে আসছে। মাশাআল্লাহ, আর এই গাভীটা দেখেন যাতে মানে খুব ভালো, আর সবচেয়ে থেকে ভালো এই গাভীটার সঙ্গে যে একটা বাচ্চা দিছে আল্লাহ পাক। মাশাআল্লাহ, উলান পালান দেখতে হ্যাঁ। পাচ্ছিলেন আপনারা। এটার সাথে কি বাচ্চা? এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। হ্যাঁ, আর এই বীজটা মনে হয় আমার মনের বিশ্বাস যত সম্ভব ওখান থেকেই দেওয়া, গরু ওখান থেকেই প্রেগনেন্ট হওয়ার পরে পার হয়েছে, কারণ রাথি শাহিয়াল বীজ এটা আমাদের বাংলায় এখন পাওয়া যায় না। তো এই বাচ্চা মাশাআল্লাহ, এই দেখেন, এই বাচ্চা স্যার, এই দেখেন বাচ্চাটা একটা রাথি শাহিয়াল ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি, আমার এই জন্য মনে হয় যে বাচ্চাটা মনে হয় ওখান থেকেই মনে হয় ওই পার থেকেই বীজ দেওয়া, ঠিক আছে? বাচ্চাটা দেখতে পাচ্ছেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 10 দিন হয়েছে ভাই। বাচ্চার বয়স আজকে 10 দিন। জি জি জি। বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চা হয়েছে। মানে বললাম কি আলহামদুলিল্লাহ, যদি কোনো শৌখিন খামারির হাতে যদি পড়ে এই বাচ্চাটা, দুধ যদি 1 কেজি কম দহন করে, হ্যাঁ, তাহলে দুধ সাথে সাথে বাচ্চাটার দাম হবে মনে করেন গরুর ½ টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ। ওলান পালান গুলো পিছন থেকে দর্শক আমরা আপনাদেরকে সব একটু দিক থেকে দেখাই। দেখেন সমস্যা। দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন, মাজাটা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটার থেকে দুধ আমি 18 লিটার পর্যন্ত পাচ্ছি দাদা। 18 লিটার পর্যন্ত জি পাচ্ছেন। জি জি। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে হ্যাঁ নিতে হ্যাঁ, পারবে তো? অবশ্যই দুধ দহন করে, আমার কথা যেই নিবে গাভী দুধ দহন করে দেখে শুনে নিবে। দামটা কত রাখছেন গাভিটার? এই গাভীটার দাম আমি রাখছি ছোট্ট করে, দাম আকাশ পাতাল করে চাই লাভ নাই। যদি কোনো দর্শক নেয় 2,10,000 টাকা দাম। 2,10,000 টাকা। 10,000 টাকা দাম চাইলে দেখেন এই গাভীটা আপনি খেয়াল করে দেখেন, যদি আমি 20, 25, 30ও চাইতাম তাও কিন্তু কেউ বলতে পারতো না, কারণ আমাদের পাবনা জেলায় যেভাবে গরুর দাম চায় ওইভাবে দাম চাইলে 30,000 কেন 40,000 চাইলে চাওয়া যাবে। দুধের কথা বলতো 20 লিটার, 21 লিটার, 22 লিটার, ওগুলা বলে লাভ না। আমি যতটুকু পাচ্ছি 18 লিটার দুধের গ্যারান্টি। যদি কোনো দর্শকের পছন্দ হয় 2,10,000 টাকা দাম। 2,10,000 টাকা। জি। আর এই গাভীগুলা ফার্স্ট বিয়ানের গাভী, এই গাভীগুলো দ্বিতীয় রাউন্ডে যায় অনেক টাকার গাভী হবে। যারা গাভী পুষে তারা বুঝতে পারবে আমার কথাগুলো। দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। দরদাম করে নিবে উনি। আর এই যে গাভীটা মানে একটু ভয় পাচ্ছে আপনাদের, মানে এরকম সিচুয়েশনে কোনো সময় হয় না, এই জন্য একটু ভয় ভয় পায়। পাচ্ছে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ। এমনি কিচ্ছু বলে না যে নিচে বালতি রাইখা দহন করবো, তাও কিছু বলবে না, কিন্তু এই যে এইসব নতুন পরিবেশ দেখে ও একটু ভয় পাচ্ছে। তো আজকে তো এই পর্যন্তই থাকছে। জি, এই পর্যন্ত কি থাকছে। গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ এই যে ফোনের মাধ্যমে, অনলাইনে যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারের সঙ্গে যোগাযোগ করে উনি যদি পছন্দ হয় দামে দরে মিলে আমার কাছে আসবে, আসে দেখে শুনে নিবে। যে কথাবার্তা আমি বলছি যদি মিলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই, এটাই তো শেষ কথা। তারপরে আর এখন তো ভাই সত্যি কথা ব্যবসায়ী আমাদের মতন খামারিদের হাতে ব্যবসা নাই, ব্যবসা চলে গেছে এখন আপনাদের মতন ইউটিউবারের হাতে। আচ্ছা আচ্ছা, কারণ বুঝতে পারছেন? একটু ভেঙে বলতেন। ভেঙে বলার কারণটা কি, দেখেন অনেক পুরাতন লোক কিন্তু আপনি, এখন নতুন কিন্তু বহুত এই ফার্মিং জগতে ইউটিউবার আছে। এখন দেখা যাচ্ছে আপনি আমার গরুটার ভিডিও করলেন, আপনার চ্যানেলের পর আপনার নাম্বার দেওয়া আছে, আপনি ভাবতেই পারেন যে তাহলে যে ইউটিউবার তার সঙ্গে 1 মিনিট কথা বলি। তা তো অবশ্যই। এখন আপনার সঙ্গে মনে করেন যদি খালি ফোন দিছে, তাহলে মনে করেন ওই পার্টি আর আমার নয়, তখন আপনার হয়ে যায়। যেমন যেমন মনে করেন এটা জিম্মির মতন, যে উনি আমার কাছে ফোন দিছে,
যে আপনি যদি এখন আমার 10,000 টাকা ছাইরা দেন তাহলে আমি একটু সুযোগ বেচা কিনার ভিতরে যাবো, আর যদি না দেন তাহলে এমন কথা বলবো যাতে আপনার গরুর কাছেই না আসে। আর আচ্ছা এই ব্যবসা এটা তো ঠিক না। এটা তো ঠিক না। এই বিষয়ে কথা বলছিল আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার কেউ বলে নাই, ভাঙ্গুরা থানার আমার মঞ্জু মোল্লা কাকা একদিন এই বিষয়ে কথা বলছিল ইউটিউবারদের নিয়ে। কিন্তু এখন এটা সত্যই এটা হয়ে গেছে, কারণ খামারিদের হাতে ব্যবসা নাই, ব্যবসা চলে গেছে ইউটিউবারের হাতে। কারণ আপনারা বিশ্বস্ততায় আমি ডাইকে আনছি, এখন আপনার কাছে ওই লোক ফোন দিছে বিশ্বস্ততার জন্য, ঠিক আছে, কিন্তু আপনার কাছে বিশ্বস্ততার জন্য ফোন দিছে, কিন্তু আপনি একটু মিষ্টি কথা বইলা আপনি ওনারে মনে করেন ঘায়েল করতেছেন, তখন আমার সাথে আর কথা বলে না, কথা বলে ইউটিউবারের সাথে। এরকম হয়ে গেছে। তো যাই হোক, এগুলা কথা না বলি, কারণ সবাই এটা যেহেতু আমি গাবিগুলো দেখাচ্ছি আমার বিক্রির প্রয়োজন, এজন্য কালেকশন করছি, বিক্রির প্রয়োজন বিদায় দেখাচ্ছি। কিন্তু এখন এটা যদি মনে করেন আপনার বিশ্বস্ত মনে করে কাছে আনলাম, কিন্তু আপনি আমার আবার এরকম কাজ করতেছেন, তাহলে তো এটা অন্যরকম হয়ে গেল না। এজন্যই বলবো খামারি ভাইরা যে যেখান থেকে গাবি কিনেন, যার কাছ থেকেই কিনেন, কারোর মিষ্টি কথা শুনবেন না, মিষ্টি কথা পরে তিতা লাগে। আমার কথা, যার কাছ থেকে গাবি নেন, গাবি দাম দর করেন, ওই 50,000 টাকা 20,000 টাকাও আপনার অ্যাডভান্স করতে হবে না, 5-10 হাজার টাকা অ্যাডভান্স করেন, গাবির কাছে আসেন, গাবির কার্যক্রম, গাবিটা সুস্থ আছে নাকি, যেসব কথাবার্তা বলতে আছে মিলে নাকি, যদি মিলে তাহলে আপনি গাবি নিয়েন, আর যদি না মিলে যে ভাই দাদা আমি মিলে নাই আমি গাবি নিব না, আপনারা জোরও করবো না, কিছুই করবো না, আপনার মতন আপনি চলে যাবেন। আর যাদের কাছেই আসেন, আরেকটা অনুরোধ, যে আপনারা আসছেন আমার কাছে, আমার খামারে গরু পছন্দ হয় না, আপনি আরেকজনের ঘরে যাবেন গরু দেখতে, তাহলে আমারে কেন দরকার, মানে আপনারা কিন্তু ছাড়বে না। আমাদের ঈশ্বরদী থানার লোক আমার ঘরে আসছেন, আমার গরু পছন্দ হয় না, আপনি তো অন্য খামার থেকে যা স্বাধীনতাভাবে একটা গরু কিনবেন, দিবেন না আপনারা কিনতে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আচ্ছা আচ্ছা, এসব কথা আপনারা দিয়েই জানানোর দরকার, কারণ আপনি একটা অভিজ্ঞ ম্যান, আপনার এই বিষয়ে অনেক জানাশোনা আছে, এই জন্য আপনারাই বললাম, দর্শক যেন এই জিনিসটা বুঝে যে হ্যাঁ আমি গরু কিনতে গেছি আপনার বাড়িতে পছন্দ হয় না, আপনার বাড়ির পাশে আরো একটা খামার আছে, আমি সেখানে যাই, আমি নিজে নিজে কথা বলতে পারি, তা তো অবশ্যই। তাহলে আপনি আমার জিম্মি করে রাখলেন, কারণটা কি, মানে ওনার বাড়িতে আপনি গেলে আপনার 20,000 50,000 কামাই আছে। আচ্ছা, এই জন্য মনে করেন আপনারা যার কাছেই আসেন আগে থেকে কথাবার্তা বলে নেবেন, আপনার ঘরের গরু পছন্দ হলে নেব, না হলে আপনার কাছ থেকে আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে আমি যেখানে খুঁজে যাবো, আপনার কোনো দায়বদ্ধ নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, এগুলো বিষয় অনেক কিছু আছে, গাভী গরুর সেক্টরে বহুত রকম মার আছে, বহুত রকমই আছে, এগুলো অত কথা বলবো না, কিন্তু খামারিদের উদ্দেশ্যে একটা কথাই বলি, মিষ্টি কথাই ভুলবেন না। 10-20 হাজার টাকা 50,000 টাকা বায়না দিয়ে বলে যে ফোন ধরে না, এই সেই, তার মানে এর কারণটা কি জানেন, আমার একটা গাভী 2 লক্ষ টাকায় কিনা আছে, এমন একটা দূরের লোক ফোন দিয়ে বলতেছে ভাই আমি 1,60,000-এর বেশি পারি না। আমাদের এখানে যে দুষ্কৃতিকর কিছু খামারি আছে, তারা তখন ওই 1,60,000-এই বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তখন আপনি কিনতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে যে আমি তো অরিজিনাল 2 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে আনছি, কিন্তু আপনি 1,60,000 টাকা দিয়ে নিলেন, আপনার কাছে ভালো লাগতেছে, গ্যাস করে 10,000 20,000 বায়না করে দিতেছেন, ঠিক আছে, বায়না করে দিয়ে এবার আইসা দেখতেছেন গাভী নাই, অথবা থাকলেও আপনার সামনে গাভী আরো বেশি টাকায় অন্য লোকের দিয়ে দিতেছে, আপনারা দিতেছে না। কারণটা কি, ওনার কিনাই 2 লক্ষ টাকা, আপনার কাছে বিক্রি করছে 1,60,000 টাকা, তার মানে আপনার জিম্মি করার জন্য। এই যে 20,000 টাকা নিল আপনার কাছ থেকে, এই 20,000 টাকা আমার কাছে ধরা, এখন গাভী নিতে হলে তোরে আমার কাছেই আসতে হবে, আমি যেটা দিব সেটাই তোর নিতে হবে, না হলে টাকা দিব না। এরকম একটা অরাজকতা এসে গেছে এই ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূল কারণ, তার মধ্যে অনেক আছে বললাম। ফোন নাম্বারটা যদি বলতেন একটু। ফোন নাম্বার, আমার নাম্বারটা হচ্ছে 01791063090, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, কন্ট্যাক্টেও পাবে ইনশাল্লাহ। আশা করি যারা নিবে যোগাযোগের মাধ্যমে নিবে, ভালো হবে। আর আপনার কাছে তো সবসময় গাভী থাকে? গাভীও সবসময় 2-4টা থাকে, একবার যে 10-20টা তা না, এই আমি বললাম না আমি একটা ছোট্ট পরিসরে করতেছি, থাকে 2-4টা সবসময় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।